স্কুল বন্ধ আপাতত। গ্রাম বাংলার সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এটি। তারা ধান শুকানো নিয়ে ব্যস্ত ছিল, হঠাৎ করে বৃষ্টি চলে আসায় বিড়ম্বনা সৃষ্টি হলো। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান, এটাই হচ্ছে গ্রামের সমৃদ্ধি। আপনারা এখন দেখতে পাচ্ছেন বাঁশ ফুল। এটি একটি দুর্লভ জিনিস, সচরাচর দেখা যায় না। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। আমি মোহাম্মদ রুবেল শেখ। এই মুহূর্তে আমরা কথা বলছি বিবন্দি গ্রাম থেকে। এই বিবন্দি গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের পূর্ব উত্তর প্রান্ত থেকে। দূরে আপনারা দেখতে পাচ্ছেন ঝুলদি গ্রাম, আর এই দিকে হচ্ছে ছোট একটি ব্রিজ, আর ব্রিজের ওই পাশে হচ্ছে বাগবাড়ি গ্রাম। আমরা ব্রিজ থেকে নিচের দিকে নামছি। এই বিবন্দি গ্রামটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নে। এই দিকে হচ্ছে ধান শুকানো হচ্ছে। আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি। এই যে দেখুন, এরই ধান শুকানো হচ্ছে। কি সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমি এ পর্যন্ত বিক্রমপুরের 70টি গ্রাম ভ্রমণ করেছি। আজ 71 নম্বর গ্রাম হিসেবে এই বিবন্দি গ্রামে ঘুরতে এসেছি। কি সুন্দর দৃশ্য দেখুন গ্রাম বাংলার। রাস্তার পূর্ব দিকে দূরে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মৃধা বাড়ি। এটি হচ্ছে গেরস্ত ঘর, এখানে আলু রাখা হয়। আর এই দিকে হচ্ছে ইরি ধান শুকানো হচ্ছে। কি সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। আমি আজকের ভিডিওতে চেষ্টা করব এই বিবন্দি গ্রামের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট সুন্দর সুন্দর দৃশ্যাবলী আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাঁশবাগান বা বাঁশঝাড় আমরা সবাই চিনি, কিন্তু বাঁশ ফুল কি কখনো দেখেছি? আপনারা এখন দেখতে পাচ্ছেন বাঁশ ফুল। এটি একটি দুর্লভ জিনিস, সচরাচর দেখা যায় না। আমরা গ্রামের আরও দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছি। হাতের বাম পাশে হচ্ছে সুন্দর একটি বাড়ি, দ্বিতল বিশিষ্ট বাড়ি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন। দূরে আপনারা দেখতে পাচ্ছেন হাওলাদার বাড়ি, টিন কাঠের কি সুন্দর ঘর দেখা যাচ্ছে। আর এই দিকে হচ্ছে হাওলাদার বাড়ি জামে মসজিদ। এই বিবন্দি গ্রামে সর্বমোট 3টি মসজিদ। আমরা এখন আছি মসজিদের পেছন দিকে, আর এই দিকে হচ্ছে বিশাল বড় একটি পুকুর, এই যে দেখতে পাচ্ছেন। আর দূরে হচ্ছে বাড়ি। এটি হচ্ছে এই গ্রামের সবচেয়ে সুন্দর বাড়ি, জনাব মতিন হাওলাদার এবং মোতালেব হাওলাদার সাহেবদের বাড়ি। পুকুর পাড়ে সারি সারি নারিকেল গাছ, আর এই যে পুকুর আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটি পুকুর। আর এই দিকে হচ্ছে বাড়ি। আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাড়িটির কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি, বন্ধ আছে। বাড়িটির কাজ শেষ হলে এই বাড়িটি অনেক সুন্দর লাগবে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে আরেকটু ভালো মতো দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। বাড়ির সামনে আম গাছ, আর এই যে হচ্ছে বাড়ি। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রামাঞ্চল দেখতে পছন্দ করেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন, তাহলে ভিডিও পাবলিশ করা মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো। দ্বিতল বিশিষ্ট হাওলাদার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িটির কাজ বন্ধ আছে অনেক দিন যাবত। অসমাপ্ত বাড়ির প্রবেশ পথ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশ দিয়ে এবার আমরা সামনে এগিয়ে যাচ্ছি। বাড়িটির যদি নির্মাণ কাজ শেষ হতো তাহলে দূর দূরান্ত থেকে লোকজন আসতো এই বাড়িটি দেখার জন্যে। এটি একটি প্রাসাদ তুল্য বাড়ি। আমরা সামনে এগিয়ে যাচ্ছি বাড়ির পশ্চিম দিকে। আমরা আছি এখন বাড়িটির পেছন দিকে। এই যে বিশাল বড় আরও একটি পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়ির সামনে একটি পুকুর, পেছনে আরেকটি পুকুর, বিশাল বড়, মাশাআল্লাহ। দূর থেকে আপনারা সেই সুন্দর বাড়িটি আবারও দেখতে পাচ্ছেন, সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মোতালেব হাওলাদার সাহেবের বাড়ি। আর এই দিকে হচ্ছে পুকুরেরই অংশ, আর এই দিকে হচ্ছে আবাদি জমি। এই যে আপনারা আবাদি জমি দেখতে পাচ্ছেন। আর দূরে হচ্ছে হাজি বাড়ি, আর এই দিকে ধান শুকানো হচ্ছে। চলুন এবার আমরা এই পুকুর পাড়ের এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাই। এই দিকে আমের আচার শুকানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আর এই দিকে হচ্ছে ইরি ধান শুকানো হচ্ছে। আমরা ধানের উপর দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। চমৎকার একটি দৃশ্য গ্রাম বাংলার, মাশাআল্লাহ। আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন, ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। কুলার উপরে ধান, ধান ঝাড়া হচ্ছিল কুলা দিয়ে। দূরে ধান শুকানো হচ্ছে, আর এই দিকে হচ্ছে ছোট্ট একটি কালভার্ট। আমরা আছি হাওলাদার বাড়ির সামনে।
যাচ্ছি হাজীবাড়ির দিকে। একটি গেট দেখতে পাচ্ছেন, হাজীবাড়ির একটি বাঁশের সাঁকো আপনারা দেখতে পাচ্ছেন, বর্ষাকালে এটি ব্যবহৃত হতো। এই দিকে হচ্ছে হিজল গাছ, আর এই দিকে হচ্ছে কাঠের পোল। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই পথ দিয়ে যাওয়া যায় পাচলদিয়া গ্রামে। পাচলদিয়া গ্রামে এই দিক দিয়ে, অর্থাৎ পূর্ব দিকে দূরে হচ্ছে পাচলদিয়া গ্রাম, আর এই দিকে হচ্ছে দক্ষিণ চারিগাঁও, আর এই দিকে হচ্ছে রুশদি গ্রাম। দূরে আপনারা টিন কাঠের একটি দোতলা ঘর দেখতে পাচ্ছেন, আর এই দিকে হচ্ছে পাকা রাস্তা। আমরা সামনে এগিয়ে যাচ্ছি পশ্চিম দিকে। আমরা এখন আছি হাজীবাড়ি এলাকায়। এই দিকে হচ্ছে একটি টং দোকান, আর রাস্তার উপরে ধান গাছ শুকানো হচ্ছে, গাড়ি যাচ্ছে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমি এ পর্যন্ত বিক্রমপুরের যে 70টি গ্রাম ভ্রমণ করেছি সেগুলো ছিল মুন্সিগঞ্জ সদর উপজেলা, টঙ্গিবাড়ি উপজেলা, লৌহজং উপজেলা এবং সিরাজদি খান উপজেলা। রাস্তার উপর ধান গাছ শুকানো হচ্ছে, কি সুন্দর দৃশ্য মাশাআল্লাহ। আজ প্রথমবারের মতো শ্রীনগর উপজেলার কোনো গ্রামে ঘুরতে এসেছি। এই গ্রামের নাম হচ্ছে বিবন্দি। এটি হচ্ছে কুকুটিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত। আমরা এখন আছি মোল্লাবাড়িতে। মোল্লাবাড়ির আঙিনায় ধান শুকানো হচ্ছে। গ্রাম বাংলার কি সুন্দর একটি দৃশ্য দেখুন মাশাআল্লাহ। আর এই দিকে হচ্ছে শুকনো ধান গাছ। এবার আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আমরা এখন আছি বিবন্দি পুরাতন জামে মসজিদের সামনে। আপনারা নাম দেখতে পাচ্ছেন, বিবন্দি, কুকুটিয়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ। চলুন এবার আমরা একটু ভেতরের দিকে যাই। মসজিদের সামনের অংশটা কি সুন্দর করে পাকা করা হয়েছে। এখানে সম্ভবত ঈদের নামাজ হয়। আর এই দিকে হচ্ছে মসজিদ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বিবন্দি পুরাতন জামে মসজিদ। মসজিদের পশ্চিম পাশে হচ্ছে এই 3 তলা বিশিষ্ট সুন্দর বাড়িটি। সীমানা প্রাচীর ঘেরা সুন্দর একটি বাড়ি। আর এই দিকে হচ্ছে বাড়িতে প্রবেশের গেট। বাড়ির নামটা একটু দেখিয়ে দিচ্ছি, হাওলাদার ভিলা। এই যে নাম ফলক আপনারা দেখতে পাচ্ছেন, হাওলাদার ভিলা। আর এই দিকে হচ্ছে গেট। এই পথ দিয়ে যাওয়া যায় বর্তমান মেম্বার জনাব মিন্টু সাহেবদের বাড়িতে। আর এই দিকে হচ্ছে মাঠ। আমরা একটু মাঠের দিকে যাচ্ছি, এখানে ফুটবল খেলা হয়। আর ওই পাশে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। আমরা মাঠটা একটু দেখি আগে। মাঠের ওই পাশে হচ্ছে ধান মারাই হচ্ছে। এই দিকে ধান মারাই করে স্তূপ করে রাখা হয়েছে, আর এই দিকে হচ্ছে ধান মারাই কল। সুন্দর একটি দৃশ্য মাশাআল্লাহ। ধান মারাইয়ের কল দেখার পরে আমরা চলে এসেছি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই হচ্ছে গেট, এই পাশে হচ্ছে মডেল ভবন। আমরা ভিতরে প্রবেশ করছি। এই প্রাথমিক বিদ্যালয়ের নাম হচ্ছে 49 নং বিবন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা স্থাপিত হয়েছিল 1939 ইংরেজি সনে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, শহীদ মিনার দেখতে পাচ্ছি। প্রাথমিক বিদ্যালয়ের নতুন মডেল ভবন আপনারা দেখতে পাচ্ছেন, বিবন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। চলুন এবার আমরা বের হয়ে অন্যদিকে যাই। ভাবছিলাম বের হয়ে যাব, কিন্তু আপনাদেরকে আরেকটু দেখাই। আপনারা বিদ্যালয়ের ছাত্র দেখতে পাচ্ছেন, আর এই দিকে হচ্ছে বিদ্যালয়ের পুকুর, মানে বিদ্যালয় সংলগ্ন পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। খুব ছোট্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি পুকুর। প্রাথমিক বিদ্যালয়টি বারবার দেখাচ্ছি, কারণ প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে হাজার হাজার মানুষের শৈশব স্মৃতি জড়িত। যদিও সেই পুরাতন ভবন তো আর নেই, তারপরও নামের সঙ্গে অনেকটা স্মৃতি জড়িত। এবার আমরা এই পথ ধরে স্ট্যান্ডের দিকে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো, আর ইতিমধ্যে যদি শেয়ার করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। বিস্তীর্ণ আবাদি জমি দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের অঞ্চলে বলে বিল। আর এই দিকে দূরে হচ্ছে ঝুলদি গ্রাম, আর এই দিকে হচ্ছে নওপাড়া গ্রাম, আর এই দিকে হচ্ছে টুনিয়ামান্ডা গ্রাম। এই ধরনের গ্রামের নাম শুনেছেন আগে কখনো? এই যে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার কি সুন্দর দৃশ্য, খড়কুটা শুকানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তালতলা বাজারে ভিডিও করছিলাম, ভাই আমাকে চিনে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, বালিগাঁও বাজার, হ্যাঁ মিঠুসার গ্রাম। আমি এ পর্যন্ত 70টা গ্রাম ঘুরছি বড় ভাই, আজকে হচ্ছে 71 নাম্বার গ্রাম। এই যে বড় ভাইকে দেখতে পাচ্ছেন। আমি বিভিন্ন হাট বাজার এবং গ্রাম ঘুরে ঘুরে ভিডিও করি। চলুন এবার আমরা সামনে এগিয়ে যাই স্ট্যান্ডের দিকে। আমার ইচ্ছে আছে বিক্রমপুরের সবগুলো গ্রাম ভ্রমণ করার। আমরা স্ট্যান্ডে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকে একটি নির্মাণাধীন ভবন দেখা যাচ্ছে।
এখান থেকে অটো বা মিশুক পাওয়া যায়। এই যে আপনারা মিশুক দেখতে পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে কয়েকটি টং দোকান। আমাদের বিক্রমপুরে সর্বমোট 662টি গ্রাম রয়েছে। আমার ইচ্ছে আছে বিক্রমপুরের সবগুলো গ্রাম ঘুরে আপনাদেরকে দেখানোর। এই দিকে হচ্ছে বিবন্দি স্ট্যান্ড, আর এই দিকে হচ্ছে দ্বিতল বিশিষ্ট একটি ভবন আপনারা দেখতে পাচ্ছেন। আর পাশে হচ্ছে টিন কাঠের একটি ঘর, সেটিও দ্বিতলা। চলুন এবার আমরা এই পথ ধরে বাজারের দিকে যাই। এই যে রাস্তা, আমরা বাজারের দিকে যাচ্ছি। বাজারে যাওয়ার পথে আমরা আবারও দেখতে পাচ্ছি রাস্তার উপরে খড়কুটা শুকানো হচ্ছে, ধান গাছ। এই যে এক মুরব্বীকে দেখা যাচ্ছে। এই বিবন্দি গ্রামের পরিবেশ অনেক সুন্দর, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা সামনে এগিয়ে যাচ্ছি। হাতের ডান পাশে হচ্ছে বিবন্দি সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেন। এই যে আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, বিবন্দি সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেন। ভ্যান গাড়ি ভর্তি করে ধান আনা হয়েছে, আর এই দিকে হচ্ছে শুকানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ছাতা মাথায় দিয়ে ধান শুকানো হচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলা কি ধান? 29 ধান। এগুলো হচ্ছে 29 ধান। গ্রাম বাংলার সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এটি। চমৎকার দৃশ্য, মাশাআল্লাহ। মনটা জুড়িয়ে গেল এই দৃশ্য দেখে। ধান গাছগুলো থেকে ধান ছাড়িয়ে এখানে স্তূপ করে রাখা হয়েছে, এই দিকে বিছিয়ে রাখা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, গ্রাম বাংলার সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এটি। মাশাআল্লাহ, চমৎকার দৃশ্য। কিন্ডার গার্ডেনের ভবন আপনারা দেখতে পাচ্ছেন, ধান শুকানো হচ্ছে। স্কুল বন্ধ আপাতত। কিন্ডার গার্ডেন স্কুলের পূর্ব পাশের পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দিকে দূরে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে আমার আজকের ভিডিও তৈরিতে যিনি সহযোগিতা করছেন সেই রুবেল ভাইয়ের ঘর। খড়কুটা স্তূপ করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে। আমরা যাচ্ছি বাজারের দিকে। হাতের ডান পাশে দেখতে পাচ্ছি অনেক মানুষ বিশ্রাম নিচ্ছে। অসাধারণ সুন্দর। আমরা রাস্তা থেকে জমিনে নেমেছি। এই দিকে দেখা যাচ্ছে ধান গাছ স্তূপ করে রাখা হয়েছে, ধান মারাই করা হবে। এই দিকে আলুর পরে ধান আবাদ করা হয়। আর এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন তিল গাছ। এই যে তিল ফুল আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকে বিভিন্ন ধরনের শস্য আবাদ করা হয়। আমরা জমিনে নেমেছি, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে ধান গাছ স্তূপ করে রাখা হয়েছে, ধান মারাই করা হবে। আর এই দিকে দূরে হচ্ছে টুনিয়ামান্ডা গ্রাম, আর এই দিকে হচ্ছে ঝাপটিয়া গ্রাম, আর এই দিকে হচ্ছে বনগাঁও গ্রাম। এই সব গ্রামের নাম আগে শুনেছেন কখনো? আমি শুধু আপনাদেরকে ধান গাছই দেখাচ্ছি। আমার কি যে ভালো লাগছে এই সব দৃশ্য দেখতে, কারণ এই সব দৃশ্য আমরা সচরাচর দেখি না। আমাদের টঙ্গিবাড়ির ওই দিকে এত ধান আবাদ করা হয় না, যতটা এই শ্রীনগরের বিবন্দি গ্রামে এসে দেখতে পাচ্ছি। তাই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এই সব দৃশ্য দেখে। আসলে গ্রামের সৌন্দর্য হচ্ছে এটাই। গ্রামে ধান আবাদ করা হবে, ধান মারাই করা হবে, খড়কুটার ঢিপি থাকবে। এগুলা হচ্ছে গ্রামের সৌন্দর্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। বারবার একই কথা বলছি, কারণ আমি চাই সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আমরা এখন আছি মোল্লাবাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন উঠানে ধান শুকানো হচ্ছে, কবুতর ধান খাচ্ছে। আর এই দিকে হচ্ছে সুন্দর দুইটি ঘর, মাশাআল্লাহ। উড়ে গেল কবুতর। জলাধার শুকিয়ে গেছে, নৌকা অল্প পানিতে আটকে গেছে। দূরে হচ্ছে মোল্লাবাড়ি, এই দিকে দূরে হচ্ছে আরও একটি বাড়ি। আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি বাজারের দিকে। কিছুক্ষণের মধ্যে আপনারা বাজার দেখতে পাবেন ইনশাআল্লাহ। এই দিকে হচ্ছে ছোট্ট একটি পুকুর, মাছ কিলবিল করছে একেবারে কিনারে এসে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, আর গোলা ভরা ধান। এটাই হচ্ছে গ্রামের সমৃদ্ধি। পুকুরের কিনারে দেখতে পাচ্ছেন হিজল ফুল কি সুন্দর পানিতে ভাসছে, মাশাআল্লাহ। চমৎকার একটা দৃশ্য। সুন্দর একটি গ্রামের বাড়ি দেখতে পাচ্ছেন। আর এই দিক দিয়ে দূরে হচ্ছে একতলা একটি ভবন, সেটি হচ্ছে হাকিম নুর ইসলাম সাহেবের বাড়ি। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। হাকিম নুর ইসলাম সাহেবের বাড়ি দেখা যাচ্ছে। আর এই দিকে হচ্ছে রজ্জব বাসার সাহেবের বাড়ি।
সুন্দর মাশাল্লাহ। নারিকেল গাছ দেখা যাচ্ছে, টিন কাঠের ঘর আড়ালে। আমরা এখন আছি হোসেন মোল্লা সাহেবের বাড়ির সামনে। আপনারা মেইন গেট দেখতে পাচ্ছেন, আর ভিতরে হচ্ছে ভবন, আর এই দিকে হচ্ছে কাঠের পোল। কাঠের পোলের ওই পাশে হচ্ছে বাজার। আমরা বাজারের দিকে যাচ্ছি। কাঠের পোলটি ভালোই, খারাপ না। সামনে এগিয়ে যাচ্ছি। হাতের ডান পাশে ড্রেজিংয়ের কাজ চলছে, সেই মেশিনের শব্দ হচ্ছে। আমরা বাজারের একেবারে উপরে চলে এসেছি। এই হচ্ছে বাজার, আপনারা বাজার দেখতে পাচ্ছেন। এই দিকে মাছ ওঠে। এখন দুপুরবেলা, ঘড়িতে সময় দুপুর 1:45, যার কারণে দোকানপাট সব বন্ধ। মানুষজন খাওয়া দাওয়া করতে বাসায় চলে গিয়েছে। বাজারটি ছোটোখাটো একটি বাজার। আমরা আর একটু সামনে যাচ্ছি। আমি যদি সকালবেলা কিংবা বিকেলবেলা আসতাম, তাহলে বাজারের দোকানপাট খোলা থাকতো, মানুষজন দেখাতে পারতাম। যেহেতু আমি দুপুরবেলা এসেছি, ভর দুপুরবেলা, যার কারণে মানুষজন নেই। বাজার সংলগ্ন দ্বিতল বিশিষ্ট মসজিদ দেখতে পাচ্ছেন, আর এই দিকে হচ্ছে বাজার। চলুন এবার আমরা বাজারের ভিতরের দিকে যাই। আবারও বাজারের দোকানপাট বন্ধ, মানুষজন প্রায় নেই বললেই চলে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। বাজার সংলগ্ন নতুন রাস্তা তৈরি হচ্ছে, আর এই দিকে হচ্ছে পুকুর, ড্রেজার দিয়ে ভরাট করা হচ্ছে। এখান দিয়ে ছোট্ট একটি কাঠের পোল, হাতল নেই, যার কারণে এটাকে ঝুঁকিপূর্ণ বলা যায়। আর এই দিকে হচ্ছে মরহুম সুলতান শেখ সাহেবের বাড়ি। চমৎকার একটি বাড়ি মাশাল্লাহ। কিছুক্ষণ আগে আমরা এই জায়গার ভিডিও করেছি, তখন রৌদ্র ছিল, হঠাৎ বৃষ্টি চলে এসেছে। এই যে মানুষজনকে দেখা যাচ্ছে বাড়ি ফিরে আসতেছে, তারা ধান শুকানো নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ করে বৃষ্টি চলে আসায় বিড়ম্বনা সৃষ্টি হলো। এই যে দেখতে পাচ্ছেন, এটা মানুষের আরেক ধরনের দুর্ভোগ। হঠাৎ বৃষ্টি, বাতাস হচ্ছে, হয়তো তুফান আসতে পারে। এই যে পুকুরে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে, চমৎকার দৃশ্য মাশাল্লাহ। বৃষ্টির কারণে রাস্তার পাশে পানি জমে গেছে। আমরা বৃষ্টির জন্য বিরতি এবং মধ্যাহ্নভোজনের বিরতি শেষে এসে পড়েছি বিবন্দি গ্রামের এই দিকের শেষ প্রান্তে। এই ব্রিজের ওই পাশে হচ্ছে বনগাঁও গ্রাম, আর এই পাশে হচ্ছে বিবন্দি গ্রাম। এই যে আপনারা বিবন্দি গ্রামের দূরে একটি বাড়ি দেখতে পাচ্ছেন। আমরা আছি ব্রিজের উপর দাঁড়িয়ে। এই দিকে হচ্ছে একটি রাস্তা, আর দূরে হচ্ছে বনগাঁও গ্রাম। এই বিবন্দি গ্রামের ভিডিওটি আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো গ্রাম থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।